বর্তমান স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নাঈম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। তাদের জায়গায় ঢুকতে পারেন দুজন তারকা ক্রিকেটার। সাথে 15 জনের স্কোয়াডে থাকতে পারে বড় চমক। এশিয়া কাপের আগে পেস ইউনিট নিয়ে মধুর সমস্যায় টিম টাইগার্স। প্রশ্ন আছে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে। সব মিলিয়ে আগামী টি-20 এশিয়া কাপে কেমন হতে পারে টাইগারদের স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা 2025 টি-20 এশিয়া কাপ। 8 দলের টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আসর সামনে রেখে প্রায় সবগুলো দল নিজেদের স্কোয়াড গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। যেদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন টিম টাইগার্স। তবে বর্তমান স্কোয়াড থেকে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। দুর্দান্ত পারফর্ম করে টি-20 দলে ওপেনিং পজিশনে থিতু হয়ে গেছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। দুজনকে ঘিরে বড় স্বপ্ন দেখছে লাল সবুজের ক্রিকেট প্রেমীরা। তবে তাদের ব্যাকআপ হিসেবে কে যাবেন এশিয়া কাপে, তা নিয়ে আছে বড় একটা প্রশ্ন। দীর্ঘ 38 মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নাঈম শেখ। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করলেও ন্যাশনাল জার্সিতে 3 ম্যাচেই ব্যর্থ ছিলেন তিনি। তাই এশিয়া কাপের আগে বাদ পড়ার সংখ্যায় রয়েছেন বামহাতি এই ওপেনার। তার মতোই প্রশ্ন আছে ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজকে নিয়েও। বাকি দুই ফরম্যাটে ধারাবাহিক হলেও টি-20 ক্রিকেটে মানানসই ব্যাটিং করতে পারেননি মিরাজ। পাশাপাশি বল হাতে দিতে পারেননি আস্থার প্রতিদান। তাই এশিয়া কাপের পূর্বে মিডল অর্ডারের বিবেচনা থেকে বাদ পড়তে পারে তার নাম। ওপেনিং পজিশন থেকে নাঈম শেখ বাদ পড়লে আবারও সৌম্য সরকারকে ফেরানোর সম্ভাবনা রয়েছে। গত গ্লোবাল সুপার লিগে মোটামুটি উজ্জ্বল ছিলেন এই ব্যাটার। 3 নম্বর পজিশনের জন্য থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তিনি। এদিকে স্কোয়াড নির্বাচনের সবচেয়ে বড় সমস্যায় পড়তে পারে মিডল অর্ডার নিয়ে। বর্তমান স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয় স্বীকৃত মিডল অর্ডার ব্যাটসম্যান। তাই আপাতত তার সঙ্গে নুরুল হাসান সোহান অথবা তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন হতে পারেন একমাত্র সঠিক সমাধান। গত বিপিএল ও ডিপিএল এ ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন এই দুজন। তাই মিরাজের জায়গায় 5 বা 6 নম্বরে তাদের দুজনের একজন ডাক পেতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে। এছাড়া ফিনিশার হিসেবে দলের সঙ্গী হতে পারেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। সব দিক বিবেচনা করলে বর্তমানে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার এই দুইজন। তাই টুর্নামেন্টে বড় দায়িত্ব সামলাতে হবে তাদেরকেই। স্পিন বিভাগে সবচেয়ে বড় নাম হবেন সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান। তার সাথে থাকতে পারেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। বলা চলে এক বৈচিত্র্যময় স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আরব আমিরাতে যাবে বাংলাদেশ। পেস ইউনিট নিয়ে মধুর সমস্যায় আছেন নির্বাচকরাও। শেষ 2 সিরিজে দারুণ পারফরমেন্স করছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের সঙ্গী হিসেবে আলোচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনের নামও। তার পাশাপাশি সম্ভাবনা আছে তাসকিন আহমেদেরও। তবে ব্যাটিং অর্ডার থেকে একজন কমিয়ে দুজনকেই সুযোগ দেওয়ার পক্ষে অনেক বিশ্লেষকরা। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন টিম টাইগার্স।